আমি হাত জোর করে একটা অনুরোধ করব, এই কান দিয়ে শুনেন, এটা দিয়ে শুনেন না, প্রত্যেক জনের এখানে একটা কান আছে, বলেন না? এই কানে শোনার জন্য পর্দার দরকার, বাতাসের দরকার, শক্তির দরকার। আর এই কানে শোনার জন্য রবের রহমতের দরকার। এখানে একটা ব্রেন আছে না, একটু মনোযোগ দিয়ে শুনবে, এখানে একটা ব্রেন আছে না, যেটা দিয়ে আমরা কালো সাদা গরম ঠান্ডা বুঝি, ব্রেন। এখানেও একটা ব্রেন আছে, বর্তমান বিজ্ঞান সেটাও প্রমাণ করেছে, যেটা কোরআন আগে বলে দিয়েছে। সুবহান। এই ব্রেন আলাদা, এই ব্রেন আলাদা। এখানে দেখার জন্য সীমানা দরকার, দেওয়ালের বাইরে দেখার সুযোগ। কিন্তু আল্লাহর যদি রহম হয়, এটা যদি একবার চোখ খুলে যায়, আপনি চাইলে আসমানও দেখতে পারবেন রবের দয়া। সন্তান বিদেশে হাত কেটে ফেলেছে, কারো কোনো খবর নাই, কিন্তু একজনের দিল অস্থির হয়ে আছে। আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? মা বলে যে আমার আর ভালো লাগছে না, কেমন জানি অস্থির লাগছে। বাংলাদেশ থেকে কোথায়, দুবাই, কুয়েত, আমেরিকা, লন্ডন, এত দূরের সন্তানের খবর হয়েছে, কারো খবর নাই। মায়ের খবর হলো কেন? মা বলে যে সেটা আমার পেট থেকে বের হয়েছে, তার সাথে আমার আত্মার সম্পর্ক, দিলের সম্পর্ক। বলেন সুবহান। কিছু কল করতে মোবাইল লাগে, আবার কিছু কল দিলে দিলে হয়। বলেন না একটু কথা। আপনি চাইলেও আমি চাইলেও সেটাকে অস্বীকার করতে পারবো না, তো বাস্তব মানে বাস্তব। আল্লাহ আমাদের সবাইকে একটু সমঝদার হওয়ার তৌফিক দান করুন। মনোযোগ আছে সবার? এবার যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। কিছু লাগবে না, আমার মাহফিল অবস্থা, আমি কিছু খাই না। একবার বলেন মারহাবা, আরেকবার বলেন মারহাবা। এবার মোহাব্বত করে আল্লাহকে খুশি করার জন্য একবার বলেন মারহাবা। মনোযোগ আছে? এবার খেয়াল করেন, আমাদের কাজটাই হচ্ছে একটাই, আল্লাহকে খুশি করা। আল্লাহকে খুশি করার জন্য কিছু কাজের দরকার নেই, কিছু নিয়মের দরকার নেই। ওই নিয়মের নামই হচ্ছে শরীয়ত। ওই নিয়মের নামই শরীয়ত। তো কিছু কাজের দরকার নেই, ওই কাজগুলোর নামই আমল। ইসলাম কঠিন নয়, ইসলাম একদম সহজ। শুধু ইসলাম বোঝার জন্য সুন্দর একটা মনের দরকার। সুন্দর মন না থাকলে ইসলাম বোঝা কখনো সম্ভব নয়। আসুন, পাশ করতে চাই নাকি ফেল করতে চাই? বেইজ্জত হতে চাই নাকি ইজ্জত নিয়ে কবরে যেতে চাই? আমার মা বোন যদি আমার আওয়াজ শুনে থাকেন, একটু মনোযোগ দিবেন। লাইটের কাজটা কি? অন্ধকারকে দূর করা। মাইকের কাজটা কি? কাছের আওয়াজটাকে দূরে পৌঁছায় দেওয়া। একটু বলেন না ভাই। রঙের কাজটা কি? সুন্দর করা। এই ঘরে রং না করলেও কিন্তু থাকা যেত, কিন্তু দেখতে সুন্দর লাগতো না। তো রঙের কাজ হচ্ছে সুন্দর করা। রঙের কাজ কি করা? খিদে লাগলে কি খাইতে হয়? তো ভাত রান্না করলে তো হয়ে যায়, 5 পদের তরকারি রান্নার দরকার কি? কিছু কথা বলে না। খিদা লাগলে ঘরে যাইয়া বলি, ও মা ভাত দাও। জীবনে কে বলছে তরকারি দাও? বলে যে ভাত দাও। ও বউ ভাত দাও, ও বোন ভাত দাও। খিদা নিবারণের জন্য ভাতের দরকার, তো তরকারির দরকার কি? তরকারি হচ্ছে সেই জিনিস যেটা আপনার ক্ষুধা নিবারণের ভাতকে স্বাদময় করবে। টার্গেট পেট ভরানো, পেট ভরানোর জন্য ভাতের দরকার। ওই ভাতটাকে মজা করার জন্য তরকারির দরকার। এবার বলেন, প্রত্যেকটা কিছুর একটা কাজ আছে না নাই? এবার নিজেকে একবার প্রশ্ন করেন, আমার কাজটা কি? প্রত্যেকটা কিছুর একটা কাজ আছে তো, আর প্রত্যেকটা কিছু আপন আপন কাজ করে যাচ্ছে তো। আমি বান্দার কাজটা কি? আপনি যখন অন্যের দোষ ধরা বন্ধ করে নিজের দিকে তাকাবেন,
তখন আপনি আপনার কাজের সন্ধান পাবেন। কোরআনকে যখন প্রশ্ন করবেন, আমি বান্দার কাজটা কি, কোরআন উত্তর দিবে সবারই জানা, শুধু স্মরণ করাই দেওয়ার জন্য বলা, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধু ইবাদত হচ্ছে আমার কাজ। এবার বান্দা প্রশ্ন করে, ইবাদত মানে কি? কারণ কাজটা তো আগে জানতে হবে আমার দায়িত্বটা কি, তারপরে না করা, না করা, পারা না পারা। এবার বান্দা নিজের কাজ খুঁজতে খুঁজতে যখন প্রশ্ন করলো আমার ডিউটিটা কি, তখন অন্তর উত্তর দেয়, তোর আল্লাহ, তোর স্রষ্টা তোকে বানিয়েছে, শুধু একটাই তোর ডিউটি, 24টা ঘন্টার প্রত্যেকটা মুহূর্তে তোর যা দরকার তোর আল্লাহ তোকে দিতে থাকবে। নিঃশ্বাস দরকার, তোর আল্লাহ তোকে দিবে। তোর খাবার দরকার, তোর আল্লাহ তোকে দিবে। তোর পানির দরকার, মাটির নিচ থেকে আল্লাহ পানির ব্যবস্থা করে দিবে। তোর আমের দরকার, আল্লাহ আম গাছে আম তুলে দিবে। তোর সবজির দরকার, মাটি থেকে আল্লাহ তুলে দিবে। তোর যা দরকার তোর আল্লাহ তোকে দিয়ে যাচ্ছে, দিয়ে থাকবে, দিবে দিবে দিবে। তোর শুধু একটাই কাজ, 24টা ঘন্টার তোর আল্লাহকে খুশি করে চলা। এবার বলেন, আমরা সুখ চাই নাকি অশান্তি চাই? কিন্তু চতুর্দিকে আছে কি? বাইরে অশান্তি। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমার ভাই বোন যদি আমার কথা শুনে থাকেন, একটু মনোযোগ দিয়ে অঙ্ক মিলানোর চেষ্টা করেন। মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নেই। আপনি সবার কাছে সম্মান পাইছেন, ঘরে এসে সম্মান নাই এই জীবনের। আমি কেন বলবো, আপনারা বলেন, এই জীবনের আপনি সব জায়গায় সম্মান পাইছেন, ঘরে এসে সম্মান নাই। আপনার কথায় সবাই উঠে বসে, কিন্তু আপনার ছেলে মেয়ে বউ ঘরের মানুষে আপনার কথা শুনে না। কারণ আপনি যেখানেই ঘুরেন 5 দিন পর হলো ঘরে আসতে হবে। এই ঘরে আসা ছাড়া দ্বিতীয় কোনো উপায়। আমরা বোকার মতো করেছি কি জানেন, আমরা বাহির সাজাই ফেলেছি, ঘরটা সাজাইতে ভুলে গেছি। আচ্ছা বলেন তো, দিনরাত পরিশ্রম করে স্বামী কিংবা বাবা, ঘরের পুরুষ মানুষ যারা আছেন, তারা ঘাম ঝরায় কাদের জন্য? নিজের জন্য নাকি ঘরের মানুষের জন্য? সম্পদ কামায় জোড়ায় কার জন্য? সন্তানের জন্য। সুখের জন্য যে সম্পদ জোড়ায়, আশা করি আপনারা হয়তো আমার সাথে একমত হবেন, একটা সময় গিয়ে সে সম্পদেই অশান্তির কারণ হয়ে যায়। যে সম্পদ সুখের জন্য জড়িয়েছে বাবা দাদা, এক সময় দেখা যায় ওনাদের সন্তান এই রক্তেই ওই সম্পদকে ভাগবটারা করার জন্য। এবার বলেন, সংশয় যে সম্পদে সুখ চাইছি, সুখ কই? বলেন না, সুখ কই? তার মানে সম্পদে সুখ, টাকায় সুখ, ব্যাংকে সুখ। আপনি মানতে না চাইলেও মানতে হবে। 5 তলা বিল্ডিং এ সুখ নাই, ব্যাংক ব্যালেন্সে সুখ নাই, জমিনে সুখ নাই, তো সুখটা আছে কোথায়? রব বলে যে সুখের ভান্ডার আমি রবের দরবারে। তুমি এগুলার থেকে সুখ নিবা, জীবনও পাবা না, সুখ তো আমার কাছে। এবার বান্দা বলে যে তার মানে কি আল্লাহ আমি কি সম্পদ জোড়াবো না? আল্লাহ পাক বলে যে আমি তো নিষেধ করি নাই। আল্লাহ আমি কি তাহলে 5 তলা বিল্ডিং বানাবো না? আল্লাহ পাক বলে যে আমি তো বাঁধাই দিই নাই। তোরা যে এক সময় বিল্ডিং বানাবি, সেজন্যই তো আমি আল্লাহ পৃথিবীর সূচনা লগ্ন থেকে রটের ব্যবস্থা করে দিয়েছি, লোহার ব্যবস্থা করে দিয়েছি। তোরা যে ইট বানাবি, এই ইটগুলা হয় মাটি থেকে, আমি আল্লাহ তো মাটির ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না? আপনি যে 5 তলা বিল্ডিং বানিয়েছেন, এগুলাতে যা ব্যবহার করেছেন, কিনেছেন দোকান থেকে, কিন্তু সবকিছুর উৎপত্তি আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টি ছাড়া ওই বিল্ডিং তৈরি হয়? আপনি যদি মাটি শব্দটাই বাদ দেন, কথা বলেন না, এই মাটিকে পোড়াইছে আগুন দিয়ে, আগুনও আল্লাহ দিয়েছে। আমি কি বুঝাতে পারছি কথা? অর্থাৎ আমাদের যা দরকার সব আল্লাহর সৃষ্টির অংশ, কিন্তু রূপ ভিন্ন হয়েছে। মাটিটা একসময় ইট হয়ে গেছে, বললাম ইটটা মানুষে বানাইছে, কিন্তু মূলত কিন্তু আল্লাহর জিনিসটা দিয়েই মানুষে বানিয়েছে। আমি কি বুঝাতে পারছি কথা? এবার বলেন, আল্লাহ তাআলা বলছে তোর দালানে সুখ নাই, তোর সুখ আমার কাছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দার জমিনে তোর সুখ নাই,
তোর সুখটা আমার কাছে। বান্দা তোর ব্যবসা টাকা পয়সায় সম্মান নাই, তোর সম্মানটা আমার কাছে। বান্দা তোর ঘরের ভিতরে, তোর ঘরের মানুষের কাছে তোর শান্তি নাই, তোর শান্তিটা আমি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ, আরো জোরে। এবার বান্দা বলে যে মওলা তাহলে আমার করণীয় কি? আমি কি সম্পদ কামানো ছেড়ে দিব? রব বলে যে না, হালাল ভাবে যতটুকু পারো কামা। আল্লাহ আমি কি ব্যাংক ব্যালেন্স করা কি সন্তানদের জন্য কামানো বন্ধ করে দিব? আল্লাহ পাক বলে যে না, যতটুকু পারো হালাল ভাবে কর। তাহলে আমি পাবো কিভাবে? রব বলে যে সারা দিন কামা পরিবারের জন্য, 5 ওয়াক্তে 5 আজান আমার পক্ষ থেকে যাবে, কাজ ফেলে নামাজে চলে আসবি, এটা কামাবি তোর জন্য। 5 ওয়াক্তে 5 বার আজান, 24 ঘন্টায় 1 ঘন্টা, টোটাল 5 ওয়াক্ত। আল্লাহ বলে যে 23 ঘন্টা তোরে দিলাম, 1 ঘন্টা তুই আমারে দিস। আর একটু জোরে বলবেন না? 23 ঘন্টার মধ্যে 8 ঘন্টা তুই ঘুমা, তোর শরীরকে দে। বাকি যতক্ষণ জেগে থাকবি সেটা তোর পরিবারের জন্য কর। স্বামী হয়ে বউর জন্য কর, বউ হয়ে স্বামীর জন্য কর, মা বাবা হয়ে সন্তানের জন্য কর, সন্তান হয়ে মা বাবার জন্য কর। এই এখানের ভিতর 1 ঘন্টা শুধু তুই তোর জন্য কর। অর্থাৎ 23 ঘন্টা তুই দুনিয়াকে দে, 1 ঘন্টা তুই তোর কবরকে দে। এই ব্যালেন্সটা বান্দা ঠিক রাখ, তাহলে তোর অর্জনও হয়ে যাবে, পরিবারের অর্জনও হয়ে যাবে। তো তুই যে সুখ চাচ্ছিস সেটা কোথাও পাবি না। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। বান্দারে তোর দিলের কানেকশনটা আমি রবের রহমতের দরবারের সাথে লাগাই রাখ। আমি যখন খুশি হয়ে যাব, আগুনের মধ্যেও যদি তোর আত্মীয়-স্বজন তোকে ফেলে দেয়, ওইখানেও শান্তির ব্যবস্থা আমি রব করে দিব। সুবহানাল্লাহ, এটাই সিস্টেম। আর আপনারা জানেন সিস্টেম মতো নামতে না জানলে যতই মশলা দেন, সুন্দর মতো মেসিং করে নামতে না জানলে মশলা দিয়েও কাম। ভাই একটু বলেন না। এখানে আমি আর একটা কথা অ্যাড করি, আপনাকে বিরক্ত হচ্ছেন? আমার সময় খুবই সংক্ষিপ্ত, খুব দ্রুত গতিতে আমাকে আগাতে হবে। 5 জন মানুষকে যদি একই পরিমাণ জিনিস দিয়ে 5টা চুলায় রান্না করতে দেন, 5টা রান্না কি একরকম হবে? কেন? অথচ জিনিস এক, পরিমাণ এক। আমার কথা বিশ্বাস না হয় আপনি একটু প্র্যাকটিক্যাল করে দেখবেন। 5 জন মানুষকে একই পরিমাণ জিনিস দিয়ে রান্না করতে দিবেন, দেখবেন রান্নার স্বাদ 5 রকম। এবার আপনি নিজেকে প্রশ্ন করেন, কিরে বরাবর মশলা সমান, হলুদ সমান, লবণ সমান, জিনিসও সমান, চুলাও সমান, তাপও সমান, স্বাদ কেন 5 রকম? তখন আমরা বলতে বাধ্য হই, হাতেরও একটা বরকত আছে। হাতেরও একটা বরকত, জোর বলেন না, হাতেরও একটা বরকত। তো আমার বোনে কি রান্নার ভিতরে হাত ঢুকাই দিছে? আমার মা কি রান্নার ভিতরে হাত ঢুকাই দিছে? হাতের বরকত মানে কি? মনে রাখবেন, চুলা আমাদের, মশলা আমাদের, খাবার আমাদের, তরকারি আমাদের, দয়া রহমানের। সেজন্য আজি একখানা মন করি করতাম সাইড দিবা আজি অবা হাক্কু জেডা একবার বলেন মারহাবা, আর একটু মোহাম্মতের আওয়াজে বলেন মারহাবা। কয়জনকে রান্না করতে দিছি? স্বাদও কয় রকম? হুজুরকে আসতে দেন, হুজুরকে আসতে দেন, একটু এদিকে চলে আসেন, এদিকে চলে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম। কত ভালো লাগে আমার, আরো ভালো লাগে নবীর
দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর। সবাই মিলে কি আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। সবাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। এত কথা বলবো কেন, এত কথা শুনবো কেন? আমি যে থিওরিটা মানি আমি আপনাদেরকে সামনে প্রেজেন্ট করছি। মন চাইলে নিবেন, নাইলে বাদ দিবেন। নিজে বাঁচলে বাফের নাম। আর হতা ক্লিয়ার। আর ফেট আর অনর ফেট অনর। আর গড় আর অনর গড় অনর। যার যার হিসেব তার তুমি গরম করি। কথা বলেন না? আমরা বোকামি করেছি কোথায় জানেন? আমরা মনে করেছি নিজেকে সাজিয়েছি, নিজেকে সাজাচ্ছি, কিন্তু আমরা অন্যের দোষ খুঁজতে খুঁজতে এত বেশি মনোযোগী ছিলাম নিজের লাকেজ পুরানোর কথাই ভুলে গেছি। সত্যি করে বলেন তো, অমুকের দোষ কি আপনি বলতে পারবেন, উইতের ভুল কি আপনি বলতে পারবেন, উইতের কমতি কি বলতে পারেন। আপনি নিজের 10টা দোষ বলেন তো। এবার বলেন আমাদের নিজেদের ভিতর দোষ আছে না নাই? আওয়াজটা আরেকটু ছোট হবে, আরেকটু ছোট করে বলেন। আমাদের কম বেশি, আমাদের সবার ভিতরে কম বেশি দোষ আছে না নাই? কমতি আছে না নাই? তো অন্যের দোষ যেরকম চোখে পড়ছে, বদনাম করছি, নিজেরটা চোখে পড়লো না কেন? কারণ নিজেকে তো আয়নায় দেখিই নাই। এবার বলেন হাসরের ময়দানে কি আল্লাহ আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে? আপনার সম্পর্কে আমাকে জিজ্ঞেস করবে? তাহলে আমরা বাঁচার জন্য কি করতে হবে? আমার প্রস্তুতি আমাকে নিতে হবে, আপনার প্রস্তুতি আপনাকে নিতে হবে। তো বুদ্ধিমান কারা? যারা অন্যের দোষ না খুঁজে নিজেকে শুধরানোর কাজে চেষ্টা করে, ভুল হলে তওবা করে, আল্লাহর দয়া আশা করে, ভালো কাজের চেষ্টা করে, তারাই সবচেয়ে বড় বুদ্ধিমান। চিৎকার দিয়ে বলেন সুবহান। আল্লাহ আমাদের সবাইকে বুদ্ধিমানের দলে যোগ দেওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। সত্যি করে একটা কথা বলেন, এই পর্যন্ত আমরা যারা যতদিন বেঁচেছি নিজের মতো করে বাঁচার চেষ্টা করেছি, নিজের প্ল্যানিং মোতাবেক বাঁচার চেষ্টা করেছি। স্যার কয়জন সুখী আছে দেখান তো, লিস্টি করেন। সুখের অভিনয় সবাই করি, ভিতর থেকে সুখী। আওয়াজটা একটু বড় করে দেন। কিছু কিছু দুঃখ এমন আছে বুক ফেটে যায়, কিন্তু কাউকে বলা যায় না, লজ্জায়। আচ্ছা, ছেলে মেয়ে যদি মা বাবার গায়ে হাত তুলে, এই মা বাবা এটা ঘরের বাইরে এসে বলতে পারে। বউয়ে যদি জামাইরে কান্দরে উঠবস করায়, শুনে হাসি দিছে, দেখেন এদিকে বাইরে এসে বলা যায়, কিন্তু সহ্য তো করা লাগতেছে। একটু বলেন না? যে বসের কথায় সবাই উঠে আর বসে, যে বসের গাড়ির আওয়াজ, পায়ের আওয়াজ শুনলে সবাই সোজা হয়ে যায়, সে বস যখন ঘরে যায়, হোম মিনিস্টার ওনারা শাসায়। কাউকে কিছু বলা যায়? আপনি টোটাল হিসাবটা করেন না। আপনার সুখটা কোথায়? আপনি কতটুক পেয়েছেন? আপনি কতটুক প্রাণ ভরে নিঃশ্বাস নিয়েছেন? নিজেকে প্রশ্ন করেন। বেশিরভাগ মানুষ হাসিকে যদি একটু গবেষণা করেন, ফরমালিন পাওয়া যাবে বেশিরভাগ হাসিতে। সবাই সুখে থাকার অভিনয় করে, সুখে আসলে কেউ নাই। এবার সুখের সন্ধানে যখন খুঁজতে লাগলো, বিশ্ব তাদের চিন্তাধারায় যখন খুঁজতে লাগলো, তখন দেখে, গবেষণা করে যে একটা মানুষ একটা সিস্টেমে চললে সুখীর সম্ভাবনা বেড়ে যায়। সেটা কি? বলে যে তার যার ভিতরে শুকরিয়াবোধ বেশি তার মধ্যে সুখ বেশি, যার ভিতরে শুকরিয়াবোধ বেশি তার মধ্যে সুখ বেশি, যার মধ্যে ধৈর্য বেশি তার মধ্যে সুখ বেশি, যার মধ্যে সহ্য বেশি তার মধ্যে সুখ বেশি। যে তিনটা শব্দ বলেছে WHO সংস্থা, ইসলাম সেটা 1450 বছর আগে জানিয়ে দিয়েছে। সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমার অন্তরে শান্তির ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। ইসলাম এই জন্যই দরকার। আমার দিকে তাকান, আমি আপনার দিকে তাকাচ্ছি।
ভাইয়া তাক তাক বাদ দেন, কাউকে বসতে বললেন না, গিয়া করতে বাস। আপনারা এই যতক্ষণ এখানে বসছেন কোনো টেনশন কাজ করছে? কিন্তু যতক্ষণ সারাদিন অনেক টেনশন কাজ করছে, মন খারাপ কাজ করছে, গাড়িতে চলছেন টেনশন, দোকানে বসছেন টেনশন, চাকরিতে টেনশন, মোবাইল সেভেন টেনশন। সত্যি করে বুকে হাত রেখে বলেন এখানে বসার পরে কতক্ষণ টেনশন, কি নিয়ে টেনশন হয়েছে বলেন? এবার নিজেকে প্রশ্ন করেন কিনা আমি বান্দা যতক্ষণ মাহফিলে বসছি টেনশন নাই কেন? আমি যতক্ষণ যাই নামাজ আমার টেনশন নাই কেন? আমি যতক্ষণ মসজিদ আমার টেনশন নাই কেন? আমি কোরআন তেলাওয়াত আমার টেনশন নাই কেন? রব বলে যে তুই যতক্ষণ আমার দিকে থাকবি আমার রহমতের নজর তোর দিকে থাকবে। আর আমি রবের রহমতের নজর যেদিকে থাকে সেদিকে টেনশন থাকতে পারে না, অশান্তি থাকতে পারে না। কারণ আমি রবের রহমত এমন নিয়ামত, নমরুদে ইব্রাহিমকে আগুনে জ্বালানোর জন্য কুণ্ডলিতে ফেলেছে, জগৎ বলছে ইব্রাহিম আগুনে জ্বলে যাবে, কিন্তু আমি রবের রহমত পড়ার কারণে কুল না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুনটাও ফুলের বাগান হয়ে গিয়েছে। বান্দা তোর কাজ হচ্ছে আমার রহমতের নজরে থাকা, আর তোর কোনো কাজ নাই, শুধু আমার রহমতের নজরে থাকা। তো রহমত নেওয়ার জন্য কিছু কাজের তো দরকার আছে। আল্লাহ আমি কি কাজ করব? রব বলে যে আমার নবীর থেকে জিজ্ঞেস কর, নবী যা বলে তা কর। এবার নবী বলছে মা বাবাকে সম্মান করিও। আরেকটু আস্তে করে বলেন। নবী বলছে মা বাবাকে সম্মান করিও, আল্লাহর রহমত আসবে। আমি বাঁচার জন্য আমার রহমতের দরকার, রহমত পাওয়ার জন্য আমার মা বাবাকে সম্মান করার দরকার। এবার একজন জিজ্ঞেস করে তোর মা বাবা তো ভুল বলছে, তুই তারপরে সম্মান করছিস কেন? আপনি উত্তর দিবেন আল্লাহর গজব থেকে বাঁচার জন্য, রহমত পাওয়ার জন্য। আল্লাহ বলছেন, নবী বলছেন ও নারীরা স্বামীদেরকে সম্মান করো, স্বামীর কথার উপর কথা বলিও না। স্বামী যদি ভুলও বলে ঠান্ডা মাথায় বড় পরামর্শমূলক বলিও, সবার সামনে স্বামীকে অপমান করিও না। স্বামীদেরকে বলছেন নবী বউদেরকে মায়া করিও, বউদেরকে মহব্বত করিও। মাঝে মধ্যে দুই প্লেটে দুইজনে খেও না, এক প্লেটে খাবার নিয়ে স্বামীদেরকে বলছে বউদেরকে একটু খাওয়াই দিও, বউদেরকে খাওয়াই দিও। খাওয়াই দেওয়ার কারণে স্বামী স্ত্রীর মহব্বত বেড়ে যাবে, আল্লাহর রহমতের নজরও বেড়ে যাবে। আর আল্লাহর রহমতের নজর যখন বেড়ে যাবে অশান্তি ঘরে শান্তির ছোঁয়া শুরু হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এবার টোটাল বিষয়টা এক জায়গায় বলার চেষ্টা করি উলামায়ে কেরামের দোয়া নিয়ে। ও ভাই 24 ঘন্টার মধ্যে কাজ বাদ দিয়ে নামাজ পড়বেন কেন? আপনি উত্তর দিবেন আমার রবকে খুশি করার জন্য। ঠান্ডা পানি দিয়ে ওযু বানাচ্ছেন কেন? রবকে খুশি করার জন্য। মা বাবার সাথে চিল্লাচ্ছেন না কেন? রবকে খুশি করার জন্য। চাচা চাচা যারা বড়রা আপনার উপর অত্যাচার করেছে বেয়াদবি করছেন না কেন? বলবেন আমি আমার রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। আমার রবকে খুশি করার জন্য। ছোটর উপর জুলুম করছেন না কেন? বলে যে রবকে খুশি করার জন্য। মামলা দিচ্ছেন না কেন? বলে যে রবকে খুশি করার জন্য। গালি শুনে চুপ করে আছেন কেন গালি না দিয়ে? বলবেন যে রবকে খুশি করার জন্য। আপনি শত্রুকে পানি খাওয়াচ্ছেন, ব্যাপারটা কি? বলবেন যে রবকে খুশি করার জন্য। বউকে যৌতুকের জন্য দাবি দিচ্ছেন না কেন? বলবেন রবকে খুশি করার জন্য। নিজের চাইতে স্বামীকে সম্মান দিচ্ছেন কেন? বলে যে রবকে খুশি করার জন্য। ক্ষুধার্তকে খাবার দিচ্ছেন কেন? নিজের পকেটের ইনকাম, বলবেন যে রবকে খুশি করার জন্য। অর্থাৎ 24টা ঘন্টা যাই করব আমার রবকে খুশি করার জন্য করব। কারণ আল্লাহ বলে বান্দারে দুনিয়াতে তুই কোন রকম আমাকে খুশি করে আসতে পারস কিনা দেখ, হাসরে আমি আল্লাহ তোকে খুশি করে দিব। তোর কাজ দুনিয়াতে আমি আল্লাহকে খুশি করা, তারপর তুই হাসরে আয় আমি আল্লাহ তোকে খুশি করে দিব। আর আল্লাহ যখন আপনাকে খুশি করে দিবে জান্নাত আপনাকে বলবে আয় আয় আয়। আপনি জান্নাতকে জিজ্ঞেস করবেন কিনা আমারে ডাকস কেন? সবাই তো তোরে চাই, তুই আমারে ডাকস কেন? জান্নাত উত্তর দিবে যে আমার রবকে খুশি করে আমি জান্নাত তার পাগল হয়ে যায়। সেই জন্য আমরা চাই করি অল্প করেন, আহামরি যে বেশি করতে হবে তা না, একটু করেন অল্প করেন কিন্তু দিল থেকে করেন। আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা বলি, 2 সংখ্যা বেশি না 10 সংখ্যা বেশি?
উত্তর দিলে খুশি হব। 10 সংখ্যা বেশি নাকি 100 সংখ্যা বেশি? 100 সংখ্যা বেশি না 1 লাখ সংখ্যা বেশি? এখন কোন একটা মসজিদ বানানোর জন্য কেউ 1 লাখ টাকা দান করছে, কেউ 10 লাখ দিয়েছে, আরো বড় কেউ 20 লাখ দিয়েছে, বলেন না, আরো বড় কেউ 1 কোটি দিয়েছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন মানুষ নিজের হালাল ইনকাম থেকে 2 টাকা দিয়েছে। বুঝবেন? সুবহানাল্লাহ একটু জোরে। এই 2 টাকা কি চোখে লাগে? এই 2 টাকা কি কানে লাগে? 2 টাকা কি গণনায় লাগে? এবার যাওয়ার সময় একজনে বলে যে কত দিছস? কয় আল্লাহ যা তৌফিক দিছি। তো তোর নাম তো আমাকে বলেই নাই। আমি জানি আমার নাম বলবে না, আমি জেনে শুনে দিয়েছি, কারণ মানুষ জানার দরকার নাই, যিনি জানার তিনি জানলেই হবে, তিনি জানলেই হবে। আমি কারোর থেকে নাম পাওয়ার জন্য দিই নাই, আমার রবকে খুশি করার জন্য দিয়েছি। এবার সত্যি করে আপনি একটু ঈমান আমান একটু উত্তর দিবেন। 1 কোটি যিনি দান করেছেন তার মনের নিয়ত ছিল এলাকার মানুষের কাছে আমি ধনী প্রমাণিত হব, সবাই আমাকে বাবা বলবে, দানবীর বলবে। আর যে 2 টাকা দিয়েছে তার মনের নিয়ত ছিল আমার আল্লাহ খুশি হবে। এবার আমি আপনাদের প্রশ্ন করে আপনার উত্তর দিবেন, আপনারা যে আল্লাহকে বিশ্বাস করেন ওই আল্লাহর কাছে কি 1 কোটি কবুল হবে না 2 টাকা? আরো জোরে। কোথায় 1 কোটি, কোথায় 2 টাকা? তখন আপনি বলবেন আমাদের আল্লাহ সংখ্যা দেখে না, আমাদের আল্লাহ দিলটা দেখে, মনটা দেখে। সুবহান। ভাইয়া 1000টা সিজদার দরকার নাই, যে সিজদায় শুধু কপাল থাকে। একটা সিজদা দেন যে সিজদায় আপনার কপাল ঝুঁকার আগে দিলটা রবের দরবারে ঝুঁকে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ওই একটা সিজদায় আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। মন খুলে একটু সুবহানাল্লাহ বলুন। আব্বু একবার বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছেন আমি মুহসিন বান্দাকে ভালোবাসি। আশা করি একটু মনোযোগ দিবেন। ইসলাম যতটুক জানার তার চাইতে বেশি বুঝার ধর্ম। আল্লাহ এক জায়গায় বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আমি আল্লাহ মুহসিন বান্দাদেরকে ভালোবাসি। ভালোবাসি কাদেরকে? মুহসিন বান্দাদেরকে। অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি ধৈর্যশীল বান্দার সাথে আছি। মন মতো হয় নাই সুবহানাল্লাহ। সাইদ দেখি ছোট করে, একদম যত ছোট করে পারেন একবার বলেন তো সুবহানাল্লাহ। ওমা ওনারা ছোটই বললে বড়, সাই বড়ই বহন হইলে কেন চাই আরেকবার জোরে হন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সবকিছুর মূলে আল্লাহ, সবকিছুর মূলে। এই যে আপনি নিঃশ্বাস নিচ্ছেন, এখানেও আল্লাহ। আমরা বুঝি না বুঝি আল্লাহ আছে। এখন আল্লাহ যদি বলে যে এই বন্ধ, তার মানে আমাদের নেওয়া নিঃশ্বাসের দিকেও আল্লাহর নজর আছে, ফেলা নিঃশ্বাসের দিকেও আল্লাহর নজর আছে। সুবহান। ভাই কথা বলেন না। কানেকশন হওয়ার জন্য 2 দিকে তাকানো লাগবে না। আমি আপনার দিকে তাকাই আছি, আপনি ওর দিকে তাকাই আছেন, 100 বছর তাকাই থাকলেও তো কানেকশন বলেন না, কানেকশন। কারণ চোখে চোখ পড়লেই দিলে দিল লাগে। হতাইন হইতো বোঝনে প্রেমিকে কি লই যাবো, আরেক জামিলা আছে কে? চোখে চোখ, তারপরে দিলে দিল। বুঝছো না মাথার তো অনারান্ডে বিয়ে বাড়ি গায়ে হলো তো না, ঘুরে ফেলার দেন না, মাইয়ে এলে যাতে ফলে যাতে না। বেশিরভাগ ছেলে মেয়ের জীবন নষ্ট হওয়ার মূল কারণের একটা হচ্ছে গায়ে হলুদ। রাগ করলে করেন, কিন্তু বাস্তব এটা। আমার বোনেরা যদি শুনে থাকেন আপনারা একটু মিলাই দেখবেন যে অবৈধ প্রেমের সম্পর্ক বেশিরভাগ শুরু হয় গায়ে হলুদ থেকে, স্কুল থেকে, কলেজ থেকে। ওই যে প্রথমে চোখ পড়ছে, গুরগুর গুরগুর গুরগুর, তারপরে কানেকশন, তারপরে আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দেন। আমরা কি অল্প চাই না বেশি চাই? তা আল্লাহ আপনার জন্য বেশি রাখছে না জান্নাতে? এসো কথা কয় না। আল্লাহ আপনার জন্য বেশি রাখছে না জান্নাতে? আপনি অল্প নিয়ে সন্তুষ্টি হচ্ছেন কেন? মাশাআল্লাহ।
টাইম ছিল 8টা থেকে 9টা থেকে 10টা। আচ্ছা যাই হোক, হুজুর আসুক, আলহামদুলিল্লাহ। তো হুজুর আইসে তার আগে না হবে না, কোন তকবির দনের দরকার আসিল না ভাই, যার যার সম্মান আছে তো আছে না নাই? তো হুজুর তারা নদী যাইতে না দেখি একবার তকবির দি ফেলন চাই, নারায়ে তাকবীর নাই বইতো না আর ভাই যেন আরো খুশি হইলে করি তো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। উচ্চ আওয়াজে একবার হন মারহাবা। আল্লাহ গুসা নইন ওই ফেমার হতা হই দি গুসা নইন, কিন্তু বাস্তব দাও ভাই, এই বর্তমান ছেলে মেয়েদের পড়ালেখা নষ্ট হয়ে যাচ্ছে, বলেন না? একজন হইলে মানতাম, ডাইরেক্ট 10 জন হলো চলত দা কথা বলে না। আপনার ব্যক্তিত্ব কোথায়? আপনি যে একটা ব্যক্তিত্বওয়ালা মানুষ, আপনার ব্যক্তিত্ব কোথায়? একবার বলেন আলহামদুলিল্লাহ। এতটুকু পর্যন্ত যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা। তাহলে আমাদের কাজ হচ্ছে রহমত নেওয়া। রহমত নেওয়ার জন্য ওনাকে খুশি করতে হবে, আর ওনাকে খুশি করার জন্য ধৈর্য ধরতে হবে, সহ্য করতে হবে, আর কিছু কাজ করতে হবে। এবার 5 ওয়াক্ত নামাজ ফরজ, জানে না কে? বলেন না। 5 ওয়াক্তের নামাজের আগে কি দেয়? আজান। মানে কি? বলেন না। আজান মানে ডাকে কে? একটু বুঝবেন ডাকটা কেন হয়। যেমন আপনারা এখানে মাহফিলে উপস্থাপক সাহেব ভাই আপনারা সবাই আসেন, ডাকলো, ডাকে প্রয়োজনে, ডাকে। এতগুলো মানুষ হেঁটে যাচ্ছে, আমি কাউকে ডাকলাম না, ও ভাই এদিকে আসেন, তার মানে ওনাকে আমার প্রয়োজন। ডাকে প্রয়োজন, এটা মাথায় রাখবেন। ডাক শব্দটা যেখানে আসবে সেখানে প্রয়োজন শব্দটা থাকে। যে ডাকে তার লাভ। একমাত্র আজান এমন একটা ডাক, যে ডাকে ডাকনেওয়ালার লাভ থাকে না, জানেওয়ালার সারা দেনেওয়ালার লাভ থাকে। সুবহানাল্লাহ। এই আজানটা ডেইলি 5 বার আল্লাহ চাইলে বলতে পারতেন, বান্দা 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম, তোর দায়িত্ব তুই পড়বি, আজানের দরকার ছিল না। কিন্তু আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে আজানের ব্যবস্থা করে দিয়েছেন। কেন? রব বলে যে আমার বান্দা ব্যস্ততার ভিতর থেকে নামাজের ওয়াক্তের কথা হয়তো মনেও থাকবে না, সেজন্য অন্তত আমি আজানের ব্যবস্থা করে দিয়েছি। সেই আজানটা শুনে যেন বান্দা একটু বুঝতে পারে এতক্ষণ পরিবারের জন্য কামাইছি, এবার একটু নিজের জন্য কামানো দরকার। এতক্ষণ পরিবারের জন্য পরিশ্রম করেছি, এবার নিজের কবরকে সাজানোর জন্য একটু পরিশ্রম করা দরকার। এতক্ষণ বসকে খুশি করার জন্য কাজ করেছি, এবার একটু আসল মালিককে খুশি করার জন্য দরকার। এই টেন্ডেন্সিটা আসার জন্য মানুষ যেন মনোযোগ ভুলে গেল মনে পড়ে, সেজন্য আল্লাহ তাআলা আজানের মাধ্যমে আমাদেরকে দয়ার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আমি ডাকলে আপনি আসবেন না, আপনি ডাকলে আমি আসবো না, সেটা রব জানে না রে ভাই। আমার ডাকে আপনি আসবেন না, আপনার ডাকে আমি আসবো না। আল্লাহ পাক মুয়াজ্জিনকে বলে, মুয়াজ্জিন তুই ডাকলে আমার বান্দা জীবনও আসবে না, তুই ডাকলে জীবনও আসবে না, কারণ তোর সুর সে চিনে, তোর আওয়াজ সে চিনে, তোর মসজিদও সে চিনে। আমার বান্দা আসবে না। একটা কাজ কর, আজানের শুরুতে আমি আল্লাহর নামটা লাগাই দে, আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলে আমি ডাকছি না, রবের পক্ষ থেকে আমি ডাকটা পৌঁছাই দিচ্ছি। বলেন না সুবহান।